পেটে খিদি থাকলে সব কিছু করা যায়। ঝাড়বো, ধুবো, কাপড় চাইলবো। নাকি রাতের বেলা একজনের বাইর যেন যায় করতে যে একবেলা তোরা ভাত দিলে আমি আর বাঁচি। আপনার এই এই কথা শুনে এই পরিস্থিতি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এই নেন, এই টাকাটা রাখেন। সালাম আলাইকুম। কি করছেন এখানে? ধান নিয়েছেন? ধানের মধ্যে যে পাথর ঝেড়ে বের করবেন? আল্লাহ, এ কেমন কথা বলছেন? বাড়ি কোথায় আপনার? এই দেশে পেটে খিদি থাকলে সব কিছু করা যায়। তাই? ঝাড়বো, ধুবো, ও কাপড় চাইলবো। আচ্ছা, বাড়ি এই দেশেই না? হ্যাঁ, এই দেশে কোথায়? এই পোস্ট অফিস পাড়া। পোস্ট অফিস পাড়া। আচ্ছা, ছেলে মেয়ে নেই আপনার? একটা ছেলে আছে আধ পাগলা, একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে, একটা স্বামী আছে, তার ছেলে পেলে আছে। বলছে দেড় দিন খরচ চলবে, একদিন একটু খাইতে খাও। তাই? কি করবো? সকালে একদিন একটু খেতে ভাত দিছিল, খাওয়া দেওয়া আছি। এই গাড়ি হয়ে গেছে, ওখানে সাইডে করছি, এটা হয়েছে লিডার। এইটাই কষ্ট করি চলি। ঘর ভাড়া দিতে হয় যে। ঘর ভাড়া দিতে হয়? হ্যাঁ, ও এই সব কত লোকের ঘর ভাড়া, ঘর দিলি মাংনা কেউ তো ঘর দিইনি। তাই? আপনার দেয়নি? ও, সরকারি ঘরের কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো আমি দেখলাম এদিক দিয়ে যাওয়ার সময় যে আপনি এখানে কি করছেন, তো এসে দেখি যে আপনি এই পাথরের মধ্যে থেকে হ্যাঁ, ধান যে লোকের চালছেন। যে লোকের মনে হয় ধান, হ্যাঁ, সেই লোকই পুরো হাতে বস্তা করে ফেললে লাগছে। আশা করি দাঁড়াইছে ও নাকি গাছ গাছটা লাগছে বসে এখন। আচ্ছা, আগে লিড, তারপর আমি দেখবো। ও বুঝতে পারি। বহুত কষ্ট করি চলি বিটা। তাই না? হ্যাঁ, দোয়া করো আল্লাহ তোমার আগে আমাকে যেন লেয়, আমার লাগান বুড়ো হয়ে যাও। ছেলে নিয়ে আসক আমার লাগান বুড়ো হয়ে যায়। বহুত কষ্ট করল শোনা। তাই? হ্যাঁ, কুকুরে কামড়াইছিলি, দেখো গোস তুলে নিছিলি, লিয়ে দেখো এই পর্যন্ত মুখ ভর দিছিলি, তুই গোস তুলেছিলি। হাতে ঝুলা আসিলি, ঝুলা দেখি খপ করে কামড় দিয়েছিল। তাই এই মানুষের কেউ 10 টাকা, কেউ 50, 60, 70, 100 করে টাকা দিলি 550 টাকার ওষুধ খানো। 550 টাকা? হ্যাঁ, তাই? ও এখন ওষুধ মেলা মানুষের খাতে পায়, আমি তো টাকা নাই। আচ্ছা আচ্ছা। আমার দিন খাটে দিয়ে বলছি না তোর টাকা টাকা করে খালি। তো এখনো আপনার ঘা শুকায়নি তো? না, এখনো তো ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়া লাগবে না? টাকা নাই? কাল এক করে ইয়া বেশি, তাই 15 টাকা বেশি হোটেলে পরোটা হবে। হ্যাঁ, বলছে যাও একখানি দাও, একখানি খাবো। আচ্ছা আচ্ছা। থাকি রাতের বেলা একজনের বাইর যেন যায় করতে যে একবেলা তোরা ভাত দিলে আমি আর বাঁচিনি। রান্না বাড়ার জায়গা নাই, কিছু নাই। আপনার এই এই কথা শুনে এই পরিস্থিতি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ মাফ করবি বেটা, আল্লাহ তোমার ভালোবাসে দে। আল্লাহ তোমার কামাই রুজিতে আল্লাহ বরকত দিই, কামাই করি খাও, ছেলে মেয়ে চলাও। আমি সারাদিন দিলি কাজ করি খানু বেটা। এই নেন, এই টাকাটা রাখেন। আল্লাহ তোমাকে বাঁচা রাখুক বেটা, বাঁচে থাকো। তাহলে সকলাই আমাকে আরো ওষুধ খাতে করতে, তাহলে আমি কাল হসপিটালে থেকে আবার ওষুধ দিয়ে আসবো বেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 1000 টাকা, ঠিক আছে? আপনি ওষুধ খেয়েন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থাকেন, গেলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তুমি দিও, আল্লাহ তুমি বাঁচি রাখো, বাঁচি থাকো। ঠিক আছে, থাকেন। হ্যাঁ, এমনও কষ্ট মানুষের আছে, আসলে এসব জিনিসগুলো দেখলে সহ্য করতে পারি না। মনে হয় যে ওদের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে আত্মাটা, মনটা একটু শান্তি পাইত। তাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। তার কথা তো সবই শুনলেন, তাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি ওই মহিলার জন্য কিছু একটা করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।